বিভিন্ন দেশ থেকে যারা ফিরে আসে, যারা ৬ মাসের মধ্যে কোনো কারণে কাজ না পেয়ে কিংবা প্রতারিত হয়ে যারা ফিরে আসে, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ, ট্রেনিং এবং কিছু প্রণোদনা দিয়ে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে থাকি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই মিডল ইস্টের বেশ কয়েকটি দেশ যারা এই সংঘাতের কারণে আমাদের কর্মীরা যারা যেতে পারে নাই, সেই সমস্ত দেশের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য দেশে আমাদের দূতাবাসের জায়গা থেকেও সংহতি সমবেদনা জানানো হয়েছে সংশ্লিষ্ট দেশকে। তারাও আমাদের প্রতি খুবই ইতিবাচক। আশা করছি যে যুদ্ধের ফলে যদি কোনো একটা শূন্যতা সৃষ্টি হয়, আবার একই দিকে একটা সম্ভাবনাও তৈরি হবে সেগুলো পুনর্গঠন করার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ বরাবরই মধ্যপ্রাচ্যের বাজারে একটা ভালো অবস্থানে আছে। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন দেশ থেকে যারা ফিরে আসে, যারা ৬ মাসের মধ্যে কোনো কারণে কাজ না পেয়ে কিংবা প্রতারিত হয়ে যারা ফিরে আসে, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ, ট্রেনিং এবং কিছু প্রণোদনা দিয়ে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে থাকি। লং টার্মে যারা ২-৩ বছর কিংবা এর অধিক সময় ওখানে কর্মরত থাকার পরে দেশে ফিরে আসে অসুস্থতা কিংবা নানান ধরনের সংকট, সেক্ষেত্রে তাদের যে ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদেরকে নানানবিধ সুবিধা দিয়ে থাকে এবং ওই সমস্ত দেশের অর্জিত জ্ঞান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমাদের এখানে একটি প্রকল্প আছে। সেটার মেয়াদ এই বছর শেষ হতে যাচ্ছে। সেটা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরাও একটা নতুন প্রকল্প নিচ্ছি, যেখানে আমাদের বিদেশ ফেরত, সেটা একটা দুর্ঘটনার কারণে হোক কিংবা ন্যাচারাল কারণে হোক, যে যারা দেশে আসবে তাদের এই দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের বিশেষ করে ট্রেনিং সেন্টারগুলো, আমাদের মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি আছে। এই ট্রেনিং সেন্টারে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে অন্যদেরকেও সক্ষম করে তোলা। এছাড়া আরও কিছু কাজে তাদেরকে এনগেজ করার আমাদের সাথে আইএলও, আইওএম তারাও সহযোগিতা করতেছে। আমরা কিছু প্রজেক্ট নিচ্ছি। ধন্যবাদ।